ছিলেন, এখানে নাজির ছিলেন, এই জায়গাটার সাথে একটা বিরাট ইতিহাসের যোগ আছে। আর তিনি যে সময় কবি, মানে রবীন্দ্র পরবর্তী অথচ রবীন্দ্র সমসাময়িক যে কবি গোষ্ঠী, কাজী নজরুলের কথা তো উঠলই, সেই সঙ্গে তার যারা সহযোগী কবিরা ছিলেন, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কালিদাস রায় থেকে শুরু করে যারা এক সময় একদম রবীন্দ্রনাথ থেকে একদম আলাদা হয়ে যাননি, অথচ তারা স্বকীয়তা রেখেছেন, সেই রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম হচ্ছেন যতীন্দ্রমোহন বাগচি। এবং এই যতীন্দ্রমোহন বাগচির স্বকীয়তা যেখানে, সেটা হচ্ছে যে তার যতগুলো কবিতার বই রয়েছে, তিনি নিজে কিন্তু তার যে পেশাগত জীবন, সে পেশাগত জীবনে তিনি দেওয়ানি করেছেন, সচিব ছিলেন, আইন জানতেন, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আইন আদালত, দেওয়ানি, জমি জমার বাইরে থেকে তিনি যেন কবিতা লিখছেন, তখন কিন্তু অসম্ভব সরল ছন্দ এবং তার মধ্যে লেখার মধ্যে একটা অদ্ভুত স্বকীয়তা, ঘরের মেয়ে, ঘরের একটা অপরাজিতা ফুল, মানে একটা ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট ভাবনা, কিন্তু তার মধ্যে দিয়ে এক অপূর্ব ছবি আঁকা। এই যে ছবিটা তৈরি করে দিচ্ছেন, সেই ছবি অঙ্কনটাই কবিতার কথা দিয়ে ছবি আঁকা। অবন ঠাকুর ছবি লেখে কথাটা বলেছিলেন যেরকম, সেরকম যতীন্দ্রমোহন বাগচিও কিন্তু কথা দিয়ে ছবি এঁকেছেন, আর এই কথা দিয়ে আঁকা ছবি কিন্তু সবার মনের মধ্যে রয়েছে। মুর্শিদাবাদের সঙ্গে ওনার গভীর সম্পর্ক ছিল। অবশ্যই উনি কৃষ্ণনাথ কলেজে পড়েননি, কিন্তু তার ছোটবেলার কিছুটা অংশে তিনি পাঠ করেছেন সেখানে। এবং সেই সঙ্গে একটা সূত্র যেটা রয়েছে, সেটা হচ্ছে মানে ওই সময়কার যারা কবি সাহিত্যিক, বিশেষত 1907 সালে কাশিমবাজার রাজবাড়িতে যখন রবীন্দ্রনাথ ঠাকুর আসেন, প্রথম সাহিত্য সম্মেলন হয়, যে সাহিত্য সম্মেলনের উদ্যোক্তা ছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী, এবং কাশিমবাজার রাজবাড়িতে সেই সাহিত্য সম্মেলন হয়েছিল, যার উদ্যোক্তাদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে শুরু করে তৎকালীন যুগের সমস্ত দাদা ঠাকুর সব কবি সাহিত্যিক ছিলেন। এবং পার্শ্ববর্তী জেলা এবং সংযুক্ত জেলা যাই বলুন না কেন, যতীন্দ্রমোহন বাগচি কিন্তু সেই সাহিত্য সভাতে উপস্থিত আছেন রবীন্দ্রনাথের সঙ্গে কাশিমবাজার রাজবাড়িতে, যেখানে দুপুরবেলায় পরের দিনে রবীন্দ্রনাথ চলে আসবেন, এবং সাহিত্য সভা হয়েছে, সন্ধ্যাবেলা কেটে গেছে, পরের দিন আসবেন দুপুরবেলায়। ওনাদের অনুরোধে রবীন্দ্রনাথ একটি গান গাইলেন, সেই গানটা হচ্ছে বাসন্তী হে ভুবন মনোমোহিনী। তো এই গান কিন্তু কবিদের সঙ্গে আড্ডা দিতে দিতে রবীন্দ্রনাথ গিয়েছেন। তো আমার মনে হচ্ছে এই যে একটা সাহিত্য আড্ডা, যে আমার পাশে সৌরভ বসে আছে, আপনারা আছেন, এই যে প্রদীপ একটু একটু করে জ্বলে উঠছে, আকাশে চাঁদ উঠেছে, হ্যাঁ, কাজলা দিদি আমাদের মধ্যে কোথাও আছেন, এই প্রাসাদের অন্দরে কোথাও হয়তো তার স্মৃতিটুকু আছে, তার ছোঁয়াটুকু আছে, তার ভালোবাসাটুকু লেগে আছে, আর আছেন, থেকে যাবেন কবি যতীন্দ্রমোহন বাগচি। আর কালের হাত ধরে দেবজ্যোতিদের মতন সেই দর্পণ, যে দর্পণে আমরা অতীত আর বর্তমান আর ভবিষ্যৎ এক সূত্রে বাঁধতে দেখব। সবাই ভালো থাকবেন।